ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলায় কিন্তু রাঙ্গাবালী উপজেলার যে ইউনো মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক যে চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তিনি যে এক প্রার্থীর পক্ষপাতিত্ব করছেন, সেটি নিয়ে কিন্তু নানানভাবে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে পটুয়াখালীতে। তো চলুন আমরা এখন যাচ্ছি যারা এই প্রার্থী তাদের মুখ থেকে আসলে শুনবো এই মিজানুর রহমানের কিছু কর্মকাণ্ড। সকল পর্যায়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইউনোর পক্ষপাতিত্ব, তার একচোখা ভাবনা, কোনো প্রার্থীর অনুকম্পা হয়ে একটি বিশেষ মহলকে তিনি খুব শক্তভাবে পক্ষপাতিত্ব করেন এবং সেটি বিষয়টা একেবারে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর আচরণবিধিতে কোথাও কোনো জায়গায় এই ধরনের আচরণ আমার ইতিমধ্যে দেখা হয়নি। এই বর্তমান ইউনো মিজানুর রহমান সাহেব উনি এত ন্যাকেডলি একজন প্রার্থীর পক্ষে, আমি জানি না উনি কেন ওনার আচরণবিধিতে বা নির্বাচন প্রাককালে অথবা নির্বাচনী যে বিধিবিধান সেইখানটায় তিনি কোথাও কোনো জায়গায় করতে পারেন কি না, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং আরও কিছু অফিসাররা আছেন, এরা কতিপয় কিছু অফিসাররা মিলে রাঙ্গাবালীতে একটা যে নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচনটাকে কলুষিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়। এখানে ব্যয়বহুল এই নির্বাচনে সকল প্রার্থীরাই যখন নির্বাচনে মাঠে নামবে, সেই সময় যদি নির্বাচনের রেজাল্ট নিয়ে বা ফলাফল নিয়ে যে পক্ষপাতিত্ব হয়, এটি অত্যন্ত দুঃখজনক। রাঙ্গাবালী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হবে, সেই ভোটে তাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে, ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। রাঙ্গাবালী উপজেলার বর্তমান ইউনো মহোদয় তার আচরণ এবং তার একজন প্রার্থীর পক্ষে নগ্নভাবে সে যেভাবে আচরণ করছেন, তাতে আগামী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াইবে। আমাদের এলাকার সমস্ত মানুষ এবং আমরা যারা 4-3 জন প্রার্থী আছি, তারা আমরা সবাই আশা করি যে এরকম পক্ষপাত দুষ্ট একজন ইউনো নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না বলে আমাদের বিশ্বাস। অতএব আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন প্লাস জেলা নির্বাচন অফিসারদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে তার মতো একজন পক্ষপাত দুষ্ট ইউনোকে যথাশীঘ্র সম্ভব রাঙ্গাবালী থেকে প্রত্যাহার করে রাঙ্গাবালী নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান এবং আগামী দিনে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসেবে আমার এই আবেদন রইল। মনে করি যে যেহেতু ইউনো সাহেব বর্তমান চেয়ারম্যান বলতে যিনি পদত্যাগ করেছেন তার কথা বলছি, তার সাথে অনেক সখ্যতা এবং এই সখ্যতার কারণে দুজন একই রকমভাবে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, মনে হয় যে তারা ভাই এবং তাদের সরকারি যে সিস্টেমের ভাবে চলা উচিত একজন ইউনো সাহেব, সে অনেকটা ব্রেক করে মামুনের সাথে সেভাবে চলাফেরা করছে বিগত দিনে। এতে আমার কাছে মনে হয় আগামী দিনে তার দ্বারা নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে, তিনি এখানে একটা থ্রেট হিসাবে কাজ করতে পারেন। রাঙ্গাবালী যদি এই ইউনো থাকে তাহলে নির্বাচনটা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হবে, এটি আমি মনে করি এবং আমার সাথে সব প্রার্থীরাই এটা একমত পোষণ করেছে। ইতিমধ্যে আরও কিছু অফিসার আছে, এদেরকে নির্বাচনের দায়িত্বে কোনোভাবেই রাখা যাবে না। না বিগত দিনে তারা আপনার রাইট, এখন সেক্ষেত্রে তাদের বক্তব্য হলো যে যদি আপনার ওইখানে রাখে তাইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। না, সেটা নির্বাচন কমিশন। স্যার, আমার তো কাজ আমি করি, আমার চাকরি আমি করি, আমার পেশা যেটা আমি সেটা করি স্যার। না স্যার, সেটা যারটা সে করবে স্যার, আমারটা তো আমি করবো। সেক্ষেত্রে তো স্যার আমি একটা রিপোর্ট যদি করি তাহলে আপনার সাথে আমার কথা বলা দরকার, আমি সেই জন্যই স্যার কথা বলেছি। না, আমরা কাজ শুরু হলো না মানে আপনি যে তার লোক এবং তার পক্ষপাতিত্ব করতেছেন, তার পকেটের লোক, সেইটাই সে
কে কি বললো সেটা তো আর বিষয় না, আসলে অনেক অনেক কিছু বলতে পারে। স্যার আমি আপনার শত্রু না স্যার, আমার সাথে আপনি তর্ক বিতর্ক করে স্যার লাভ নাই, তাইলে আমি স্যার ওই যে আমি সরি আপনার সাথে বিতর্ক করছি না, আমি বললাম মানুষ তো অনেক কিছুই বলে, হ্যাঁ মানুষ তো অনেক কিছুই বলে, যারা ভোটে দাঁড়ায় তারা তো একজন আরেকজনের বিপক্ষে কথা বলে আর বলবে, সামনেও বলবে। মানুষের সব কথা ধরে তারা আমরা প্রশাসন চালাইতে পারি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ওয়েলকাম, আপনারা আসবেন, আমি আপনাদের পক্ষ থেকে সেই জবাব দেবো। তবে আমি আজকে একটা নির্বাচনের অন্য কোনো দায়িত্ব নেই। ঠিক আছে, বুঝতেতে পারছি স্যার। এখন স্যার আমি কি স্যার আপনার কাছে আসবো স্যার? সেটা আমাদের দায়িত্ব, সেই বিষয়ে আমি নির্বাচনের দায়িত্ব আমার না। নির্বাচনে এই বিষয়েই স্যার আপনার সাথে কথা বলতে আসবো। এখন যদি আপনি আসতে বলেন তাহলে আসবো, যদি না বলেন স্যার তাহলে আসবো না স্যার। আপনার ইচ্ছা, আপনার কাজ করতে আপনি আসবেন, ওয়েলকাম, আমি সহযোগিতা করবো আপনাকে। ওকে স্যার।